এমন রাজনীতিকে ঘৃণা করি যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়। আসুন এমন জীবন গঠন করি যেই জীবন সর্বাবস্থায় আমার জন্য সম্মানের হয়, ফাঁসির রশিতে ঝুললেও যেন সম্মানের হয়, ফাঁসির পাতাকলের উপর দাঁড়ালেও যেন সম্মানের হয়, আবু সাইদের মতো বুক পেতে গুলি নিলে সেটাও যেন আনন্দের হয়। এমন জীবনে রাজনীতিবিদের জীবন হওয়া উচিত। প্রিয় সম্মানিত ভাইরা, এই 24-এর পট পরিবর্তনে লক্ষ্মীপুর একদিন আগে স্বাধীন হয়েছে। লক্ষ্মীপুরবাসীকে মোবারকবাদ। বাংলাদেশ স্বাধীন হয়েছে 5 আগস্ট অথবা 31শে জুলাই। আপনারা আল্লাহর পক্ষ থেকে স্বাধীনতা পেয়েছেন 4 আগস্ট, কিন্তু বিনামূল্যে নয়, অতি উঁচু মূল্যে 11টা তাজা প্রাণ এই শহরের মাটিতেই ঝরে গেল। জালিমদের হাতে এইভাবে যুগে যুগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার অভিভাবক, আমার প্রিয় নেতা জনাব মাস্টার শফিকুল্লাহকে। আমি স্মরণ করছি আমার সিনিয়র সহকর্মী জনাব অ্যাডভোকেট আবুল কাশেম। এরকম যারা এই জমিনে তিলে তিলে কষ্ট করে মানুষের কাছে ন্যায় এবং সত্যের দাওয়াত, ইনসাফ কায়েমের আওয়াজ পৌঁছে দিয়েছিলেন, আজকের এই জনসভা তাদের কষ্টের ফসল। কর্মীদেরকে যোজন যোজন দূরে থাকতে হবে। আমাদের কোন কার্যকলাপে কোন মানুষ যাতে গুমরাহ না হয়ে যায়, পথভ্রষ্ট না হয়ে যায়, জামাতের নেতা জামাত ইসলামীর ব্যাপারে যাতে ভুল ধারণা তৈরি না হয়, সেইভাবে আদর্শবান নারী পুরুষ আমাদের করতে হবে। তাহলে বেশি কথা লাগবে না, আমাদের চরিত্র দেখেই দলে দলে মানুষ ইসলামের পতাকা গুলো সমবেত হবে। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে অত্যন্ত ধৈর্যের সাথে এই অনুশীলনে জীবনে এই সাধনায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আর সর্বশেষ কথা হচ্ছে, আমাদের আমির জামাত একটি ইসলামী দলের যিনি আমির হন ওয়াজিব করে দিয়েছে আমাদের উপরে। সুতরাং আমির জামাতের নির্দেশনা নিয়ে আপনারা ঘরে ঘরে ছড়িয়ে পড়বেন। এই দেশকে 5ই আগস্টের অভ্যুত্থানের চেয়েও আরো একটি বড় বিপ্লবের জন্য দেশের জনগণকে সংগঠিত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শক্তি দান করুন, সাহস দান করুন, এই কামনা করে আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।